আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? দেখুন সকাল হয়ে গেছে, ছেলেকে নাস্তা করে দিয়েছি, চলে গেছে। এদিকে বিছানগুলো সব গুছিয়ে ফেলেছি, সব রেডি হয়ে গেছে। এবার রুম টুম সব ফ্রেশ করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। ওপরে কাপড় কেচে দিয়ে এসেছি। দেখুন এদিকে নাস্তা করে রুটি করে দিয়ে দিয়েছি, ছেলেকে নিয়ে চলে গেছে। এই দেখুন একটা রুটি একটু পড়ে আছে। তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, এদিকে ভাত বসিয়েছি। এদিকে দুধ ছিল, সেটা গরম করে রেখেছি, ছেলের জন্য দুধ নিয়েছি, গরম করে রেখেছি বন্ধুরা। বললাম কালকে নার্সিংহোম গেছিলাম, আমার বান্ধবীর মেয়ের ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ যাকে যেটা ভালোবাসে সেটাই দেয়। এই দেখুন ছাদে কাপড় কেচে মেলে দিয়েছি। ছাদের আবহাওয়াটা আপনারা দেখুন একবার। আজকে মেঘছা মেঘছা করছে, আজকে রোদের কোনো নেই। আপনাদের ছাদে থেকে আমি দেখাই আবহাওয়াটা, মিষ্টি মিষ্টি আবহাওয়া। দেখুন একবার কত সুন্দর আবহাওয়াটা, মিষ্টি মিষ্টি আবহাওয়া আজকে। আমি সব কাপড় কেচে মেলে দিয়ে গেছি ছাদে, ছেলে যাওয়ার পর সব হয়ে গেছে, মেলে দিয়ে গেছি। এবার রান্না করব। রান্নাতে কি করি দেখি, কি সবজি বানাই দেখাবো আপনাদেরকে, কি সবজি বানাচ্ছি বন্ধুরা। এই দেখুন এদিককার ভিউটা, একদম হালকা রোদ উঠেছে, বেশি রোদ নেই বন্ধুরা। দেখি আমি কি সবজি বানাই, তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন শুধু ভাতের পানিটাই বসানো হয়েছে, ভাতে চাল দেবো। এই দেখুন বন্ধুরা, আজকে সবজি বললাম কি সবজি করব আপনাদেরকে দেখাবো। এই দেখুন পাকা কুমড়ো দিয়ে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা সবজি করব। আমি কুকারে আলুটা কুমড়োটা একটু সিদ্ধ করে নেব, একটা সিটি মেরে নেব, একটু একটু করে মশলা দিয়ে। দেখুন কি কি মশলা দিচ্ছি। এই দেখুন এইদিকে আদা পেস্ট, এই রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এই দেখুন এইদিকে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতন ঝাল দেবেন, যেরকম ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেই রকম দেবেন। আমি কিন্তু অল্প খাই, এই জন্য অল্প দিচ্ছি। তারপরে লবণ দিয়ে দিবেন। এই দেখুন লবণ দিয়ে দিবেন, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে একটু সর্ষের তেল, এই দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। সব দিয়ে আমি একটু পানি দিয়ে একটা সিটি মেরে নেব, একটা সিটি মেরে নেব। একটা সিটি মেরে নিলে পরে জিনিসটায় আলুটা তাড়াতাড়ি গলে যাবে। আমি আলুটা মোটা মোটা করে বানিয়েছি, এই কারণে একটা সিটি মেরে নেব। তখন আমি এটাকে আবার আপনাদেরকে দেখাবো কি করে ফোড়ন দিই। এটা আগে একটা সিটি পড়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো কি করে আমি ফোড়ন দিই। ফোড়ন দেওয়াটাই আসল দেখাবো। দেখুন এইদিকে বন্ধুরা ভাতটা হচ্ছে, ভাত আর একটু হলেই হয়ে যাবে। আর এইদিকে সবজি করছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে সবজি করব, আপনাদেরকে সেটা আমি আবার দেখাবো। এখন বন্ধুরা এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
ফোড়নে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দিয়েছি। দেখুন তেজপাতা দিয়ে দিয়েছি। আমার ছেলে আগেই বলেছি পাঁচফোড়ন খায় না, আমার ছেলে পাঁচফোড়ন দেওয়া তরকারি খেতে চায় না, এই জন্য আমি দিই না। আপনারা দেবেন, আমি কিন্তু গোটা জিরে দিচ্ছি, আপনারা পাঁচফোড়ন দেবেন। ফোড়নে পাঁচফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখুন এটা একটু লাল করে নেবো। এদিকে ধনের পাতা কুচিয়ে রেখেছি, এটা দেবো। আর এদিকে দেখুন মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে হয়ে গেছে। কুমড়োতে সবসময় তো জানেন আপনারা বন্ধুরা আপনারা জানেন কুমড়োতে সবসময় একটু মিষ্টি চাই, একটু হালকা করে চিনি দিয়ে দেবেন। একটু মিষ্টি দিলে ওটা কুমড়োটা স্বাদটা চলে আসে, এই জন্য একটু চিনি দিয়ে দেবেন। যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন তেমনি দিবেন হালকা একটু। এটাকে এবার আমি লাল করে ভেজে নেব। তারপরে এটা দেওয়া হয়ে যাবে যখন, তখন ধনের পাতা, গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা জিরে যদি গুঁড়ো করা থাকে দিয়ে দিতে পারেন। এখন পেঁয়াজটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি। দেখুন একটা দুটো সিটি দিয়ে দিলে এই আলুটা যেটা আছে সেটা সিদ্ধ হয়ে যায়। আলুটা যদি একটু সিদ্ধ না হয় আমার ছেলে খায় না, এই জন্য আমি সবসময় একটু আলুটা মোটা করে কেটে কুকারে একটা সিদ্ধ করে নিই। দেখুন কালারটা দেখুন বন্ধুরা আপনারা। পাকা কুমড়ো দিয়ে আলু দিয়ে এরকম করে রান্না করবেন, খেতে কিন্তু ভালো লাগে। এটা দিয়ে আপনারা রুটিও খেতে পারবেন, রুটিও খুব ভালো লাগে। আপনাদেরকে কালকেও যে সবজিটা দেখিয়েছি ওইটা দিয়েও রুটি খেতে ভালো লাগে, এটা দিয়েও রুটি খেতে ভালো লাগে। আপনারা যদি দিনে বানিয়ে নেন তা রাত্রে রুটি খেলে রুটি দিয়েও খাওয়া যাবে। এবার আমি দেবো কুচানো করা ধনের পাতা দিয়ে দিলাম ওপর থেকে। দেখুন কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা। এই দেখুন কুচানো করে পাতা দিয়ে দিলাম, ধনের পাতা কুচানো। এই দেখুন তারপরে এদিকে দিয়ে দিলাম এই দেখুন পরিমাণ মতন গরম মশলা গুঁড়ি দিয়ে দিবেন, গুঁড়ি করা গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আপনারা এবার টেস্টটা কালারটা দেখবেন। দেখুন বন্ধুরা এইদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমি কিন্তু আজকে একটাই সবজি করেছি, সবজিটা আপনাদেরকে দেখিয়েছি। এদিকে দেখুন ভাত হয়ে গেছে আর এদিকে সবজিটা হয়ে গেছে। আজকের মতো এখানেই রান্নাটা আমি শেষ করে দিয়েছি। রাত্রে যদি কিছু করি তাহলে আবার আপনাদেরকে দেখাবো। হ্যাঁ এখন দেখা আর কিছু করছি না। দেখুন সবজির কালারটা দেখুন বন্ধুরা আপনারা। আজকে এইখানে অবধি করলাম, আর কিছু করবো না। এইদিকে সব গোছানো হয়ে গেছে, পানি টানি ভরবো। এদিকে দেখুন খুব জোর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কত জোরে বৃষ্টি হচ্ছে দেখুন।
বৃষ্টি এসছে, দেখুন কেমন বৃষ্টি পড়ছে, আপনারা দেখুন মাঠটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে বৃষ্টিতে, খুব জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। বন্ধুরা এই শাড়িটা মিশো থেকে নিয়েছিলাম, আপনারা দিকে দেখিয়েছিলাম, দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। দাঁড়ান আপনাদেরকে দেখাই ভালো করে। এই দেখুন বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে বলবেন একবার কমেন্টে। আপনাদেরকে খুলে দেখিয়েছিলাম কিন্তু পরে দেখাতে পারি নাই, এই জন্য আজকে বিকেলে একটু পরে দেখলাম, দেখি শাড়িটা কেমন হয়েছে। কিন্তু শাড়িটা খুব সুন্দর হয়েছে। আমার চয়েসটা তো এইটা আমি চয়েস করেছি, আমার চয়েস হয়তো ভালো না কি জানি না, কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার চয়েসটা কেমন। ঠিক আছে, আমি কিন্তু এটা আপনাদেরকে সেদিন দেখিয়েছিলাম, এটাই অর্ডার করেছি। আমি এই সিম্পলের মধ্যে শাড়িটা পরে আপনাদেরকে দেখালাম, কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। হ্যালো বন্ধুরা, দেখুন ছেলে চলে এসেছে, কলা মিষ্টি কিনে নিয়ে এসেছে। কলাটা টিফিনে নিয়ে যায় ছেলে, নিয়ে এসেছে। রাত্রে যেটা আছে ওইটাই, দিনে রান্না করেছি ওইটাই আছে। এখন রাত্রে শুধু ডিম ভাজা করব আর টমেটোকে পুড়িয়ে ছানা করব, ওইটা দিয়ে রাত্রে ভাত খেয়ে নেবো আমরা মা বেটাতে। আর কিছু বানাচ্ছি না গো। আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বারবার বলছি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার একটু ভিডিওটা কেমন লাগছে বলবেন। আর আমি আজকে যে শাড়িটা নিয়েছি সেই শাড়িটা দেখবেন, দেখিয়েছি, কমেন্টে জানাবেন এই শাড়িটা আমার কেমন হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফিজ।